এই কালকে দেই নাই, মনটা খুব খারাপই ছিল, তো এই জন্য দেওয়া হয় নাই। তো আজকে হলো বাড়িতে আসছি, ওই যে দেখেন বাড়িতে আসছি। কতক্ষণ পর্যন্ত বাড়িতে ছিলাম, মানা ঘুমাই গেছে। ওর ঘুম থেকে ওঠার মানে চিন্তা ভাবনা করছিলাম যে ঘুম থেকে উঠবো, ওর নিয়ে যাবো। তো ওর দাদির কাছে রাইখা আসলাম। আব্বারে হইলো গরু কিনতে গেল, ওই যে আরেক চাচা শ্বশুর যাইব, আর নিয়ে হইলো গরু কিনতে গেল। এখন আমি যাচ্ছি হইলো একটু কাজের হাট যাচ্ছি হইলো একটা খাট আনবো, একটা জাজিম আনবো, আর 3টা বালিশ আনবো। এই জন্য হলো কাজের হাট যাইতেছি, যেহেতু আমাদের ঘরের খাটগুলো আমরা সবই ওই জায়গায় নিয়ে গেছি। তো আমরা মাঝে মাঝে আসবো। আমার ছেলের খুব ভালো লাগে বাড়িতে আসলে, কারণ বাড়িতে না ওর খেলার সব জিনিসগুলো, যেরকম ধরেন ওদিন আসছে এই মানে কী বলে নিয়া, ওই যে প্লাস নিয়া, তারপরে সারাদিন ইট ভাঙছে, সারাদিন। হ্যাঁ, তো ওর মাঝে মাঝে মানে ওর ভালোর জন্য ওর ভালো থাকার জন্য আমার বাড়িতে আসতে হবে। আমার হইলো গলাটা খুব বসে গেছে, মানে গলা আমার মনে হয় কি কণ্ঠের এইখানে একটা অন্য কোনো সমস্যা হয়েছে, এজন্য আমার ডাক্তার দেখাইতে হবে। গলা ব্যথা না, কিন্তু আমি যখন কথা বলতে যাই গলাটা আস্তে আস্তে ডাইবা যায়, মানে আস্তে কথা বললে শোনাই যায় না, তখন আমার গলায় চাপ দিয়ে কথা বলতে হয়, তারপরে আরও বসা যায়। তো এখন হলো কাজের হাট যাবো, যাওয়ার পরে খাট আনবো, খাট কুটাই না ঘরে রাখা যাব। আর আবুতালা তো কালকেই মানে ওদের কি বলে ওদের যেই থাকে তো কার্ড থাকে, ক্যালেন্ডারে ওদের 12 মাসে কোন কোন দিন কোন ক্লাস কি না কি ইত্যাদি সব দেওয়া। তো ওইখানে হলো 20 তারিখে বন্ধ, সবাই বলতেছিল 20 তারিখে বন্ধ, স্কুল বন্ধ দিয়ে দেবে, বাড়িতে আসবো। যেমন আজকে মিতাউলরা বাড়িতে চলে আসবে, সাদিয়ারা বাড়িতে চলে আসবে, সবাই আসবে, মোটামুটি সবাই আসবে। তো এই জন্য হ্যাঁ ওই দোকানে যে তো সেই জন্য ওরা সবাই আসবে। তো আমরাও চেষ্টা করবো যে ঈদের 2-1 দিন আগে আসার জন্য। কারণ হলো কি এই যে মানে ওদের আমি প্রাইভেট পড়াবো, ক্লাসও করাইবো। বাসায় থাকলে বেড়াইতে আসলে পোলাপান ঠিক মতন পড়তে বসে না, আর বাসায় থাকলে মানে এই কওয়া লাগে না, কেউ থাকে না। তো রাত্রেবেলা না বই নিয়ে বসলে মানে ওদেরও সময় কাটে না, আমারও সময় কাটে না, এই জন্য রাত্রেবেলায় বসে। তো যাই হোক বাড়িতে আসবো, এই জন্য খাট কিনতে যাইতেছি। তো শুনেন, আপনাদেরকে একটা কথা বলি, যেটা হইলো আমাকে ভালোবাসেন, আমার ব্লগগুলো দেখেন, কিন্তু আপনারা সবাই মানে কমেন্ট যেহেতু করবেন, আমার কমেন্ট বক্স বহুত আগে থেকে বন্ধ, আপনারা করতে পারেন না। তো আমার নতুন একটা চ্যানেল আছে তানা ব্লগ, তো ওইখানে যাও মানুষ কমেন্ট করতে পারেন, কিন্তু আমি মুরব্বীদের কাউরে না। মামা কাজের আর যাবেন? হ্যাঁ, মানে কাউরে না, যেই হোক আমার পর বেগানো হোক, আমি চাই না যে মুরব্বীদের কেউ অপমান করে কথা বলে। তবে আমার মা হোক, আমার শাশুড়ি হোক, যেই হোক, সবাইকে সম্মান দিয়ে কথা বলবেন, তাদেরকে অসম্মান করে কথা বলবেন না। কারণ এটা আমি চাই না, যারা আমাকে ভালোবাসেন, যারা ইত্যাদি মিলায় সবাই আছেন, তারা মানে এই জিনিসটা করবেন। এই দেখেন আমি একদম দীপার বাড়ির কাছে আসছি, দেখেন আপনাদের একটু দেখাই। দীপাও বাড়িতে চলে আসবে, মানে মনে হয় ও কালকে চলে আসবে। আয়সা নাকি ওর বাড়িঘর সব পরিষ্কার করবো, ও বাড়িতে থাকবে, ওর জামাই বাড়িতে আসবে। এই দেখেন আপনার, এই যে দেখেন এটা হলো দীপার বড় ঘর। হ্যাঁ, তারপরে এই যে একটা ঘর, হ্যাঁ, এই ঘরটা সামনে তো অনেক সুন্দর। তারপরে এই যে এখানে ওই যে দেখেন, ওই যে পাকা করা ওয়াশরুম, তারপরে এই রান্নাঘর, মানে সব পরিপাটি করে একদম উঠানো। হ্যাঁ, আর দেখেন মানুষ, এই যে আসি কাকা, মানুষ বাড়িতে না থাকলে যা হয়, কত কাঁঠাল, আম গাছ, মানে সব কিছু আছে। এই সব রাইখা পোলাপান পড়ালেখা করানোর জন্য চলে গেছে বাড়ি থেকে। হ্যাঁ, এটা হলো দীপার বড় ভাসুরের বিল্ডিং, দেখেন। তো যাই হোক, সঙ্গে চলেন দেখাবো। আপনারা এর আগেও দেখছেন যে আমি এই লকটা কত টাকা দিয়ে কিনে আনছিলাম। তো এটা হলো আমার ঘর, আমার ঘরের সাথে অ্যাডজাস্ট করে এই যে আপনারা আমার পিছনে দেখতেছেন, এই দরজায় এতটুকু শুধুমাত্র আমার ছেলে মেয়ের দাদির জন্য ভাড়াইয়া করা হয়েছে। এই বাদ বাকি এটার যা অফসাইড যা পুরাটা আমার।
ঠিক আছে, আমার ঘরের সাথে শুধু দিয়েছিলাম। তো আমি কিন্তু এই লকটারে প্রায় আধা ঘন্টা পর্যন্ত এই পাশ থেকে মুছাইছি যে আমার লক কেন খুলতেছে না। আমি যেহেতু কালকে লক করে গেলাম, আমার নতুন তালা কেন খুলতেছে না। তো যখন আমি দেখতেছি খুলতেই আছে না, ও মানে অপর সাইডে একটা অপশন ছিল আমার ঘরে ঢোকার, সেটা অবশ্য কেউ জানে না। আমার একটা জানালার গ্রিল খোলা ছিল, তো সেই দিকটা আমি এই যাকে বলা হয় যে মাইজাই তারে ঢুকাইছি। ঢুকানোর পর দেখি আমার ঘরের লক ভাইঙা ঘরের ভিতরে মানুষ ঢুকছে। আর সেই ঘরের ভিতর দিয়া যেই লকটা, এটা বাইরাতন এক সিস্টেম, ঘরের ভিতরে আরেক সিস্টেম। ঘরের ভিতরে ওই লকটার একটা কাটা দিয়ে মানে লক করে রাখছে, এই কারণে আমি বাইরেটা খুলতে পারতেছি না। আমার ঘরের ভিতরে ডিপি বন্ধ করছি, তারপরে ঘরের অন্য অন্য সব লকগুলো আমি করছি। তো সমস্ত আমার ঘরের ভিতরে ঢুইকা মানে আমার সমস্ত কিছু নাড়াচাড়া হয়েছে, সমস্ত কিছু মনে করেন যে আমার করা হয়েছে। তো আমার ঘরে আমি মানে লক করে আসছি। কেমন মানুষ হইলে, কেমন ফ্যামিলি হইলে, যেটা আমার নিজের পরিশ্রমের, আমার স্বামীর পরিশ্রমের ঘর, সেই ঘরটা যতই হোক আমার ঘর আমি লক করে আসছি। আমার স্বামীর অধিকারিত্ব, আমার স্বামী বলছে এই কারণেই তো আমি লক করছি না। সেই ঘরটা আমার মনে করেন যে সেই লকটাকে খুলছে আমার এই দামি লকটাও ভেঙে দিচ্ছে। আমার এই দামি লকটার 4টা গার্ড থাকে, সেই গার্ডগুলা সব ভেঙে ফেলছে। এই পাশ থেকে এটারে মানে মোসরাইতে এটারে ভাঙছে, ভাঙা অপর পাশে লাগাইছে। হ্যাঁ, আপনারা বলবেন যে কোন ফ্যামিলির মানুষ আপনাদের বউরা যখন তালামাইরা ঘরে রাইখা যায়, কোন ফ্যামিলির মানুষ এই তালা ভাঙে। আমি ওইখানে 10 টাকার একটা তালাও তো লাগাইতে পারতাম, এত দামি লক না লাগাই 10 টাকার একটা লক লাগাইতাম। সেই লকটাই যদি কোনো ভদ্র ফ্যামিলি হয় তারা কি ভাঙতে পারে বলেন? তো আমার এই মানে আমি উপরওয়ালার কাছে বলি যে আমার এই মানে ঘর বাড়ি নিয়ে যাদের এত আক্রোশ, তাদের যেন আল্লাহ যেন আমার এই বিল্ডিং খালি দেখা থাকতে দেয়, ভবিষ্যতে যেন আর কিছু না করতে দেয়, বিল্ডিং দেখা যেন তারা থাকতে পারে। ঠিক আছে, তো আমি যখন এই বাড়িতে ঢুকবো তখন আমার মানে সন্তানদের দাদি বাড়িতে ছিল, সে জানে যে আমার ওই বাড়িতে খাটখুট খোলার জন্য মানুষ গেছে, তখন নাকি ওই ঘর তালা মাইরা বাড়ি থেকে ভাগছে, মানে আমার বাড়ি থেকে ভাগছে। আমি যদি জিজ্ঞেস করি আমার এই লক কে ভাঙছে, তো তারপরেও মনে করেন আমি অনেক মানে নিজের খিস খায় রয়েছি যে কারো কিছু জিজ্ঞেস করবো না। আমি যেহেতু এই বাড়িতে না থাকি না, আমার কোনো কিছু দরকার নেই। তারা তো চাইছি যে আমার যন্ত্রণা দিয়ে বাড়ি থেকে বাড়ি করবে, পুরো বিল্ডিংটা আমি তাদের দিয়ে আসা পড়বো, বাড়িটা আমি পুরো দিয়ে আসা পড়বো। কারণ দেখেন আমি এই বাড়িটা কিন্তু মানে অন্য এলাকার মাতব্বর যারা, তাদের সাথে যুদ্ধ দ্বন্দ্ব করে এই বাড়িটা টিকাইছি। তো ওরা যদি অনায়াসেই বাড়িটা পাওয়া যায় তাহলে ওদের উপকার, ওদের আর কোনো কিছু লাগলো না, 1 টাকাও মামলায় দেয় নাই, 1 টাকাও মনে করেন যে অন্য কোনো হানে লাগে নাই, এখন আবার ফ্রি বিল্ডিং পেয়ে গেল। তো সেটা ওরা এই জিনিসটা ওরা ভাইবা এই জিনিসগুলো হইলো করছে। ঠিক আছে, আমি যখন ওর বাপের কাছে জিজ্ঞেস করলাম যে আব্বা এই বিল্ডিংটা আমার এই লকটা কে ভাঙছে, তৎক্ষণাৎ মনে করেন আমি আব্বা করে মানে সুন্দর করে বলতেছে যে আব্বা আমার এই বিল্ডিং লকটা কে ভাঙছে, নগদ ফাইজলামি করতেইছো তো এনে, মানে সে চোদান মারান করে কথা বলতেছে। ঠিক আছে, আমি আর কোনো কথা বললাম না যে আমি এখানে কত কথা বাড়াবো না, কোনো কথা বলবো না। আমি এখানে অনেক কিছু হয়েছে, আমি যে জিনিসগুলো কথা বলিনি। ঠিক আছে, তো আমাকে এতটা অসহ্যজনক মানে যন্ত্রণা দিচ্ছে, আমি কিন্তু মানে মুখ খুললে আমি কি পরিমাণে যে মুখ খুলবো তার ধারণার বাইরে। শুধু একমাত্র আমার ভাইদের মুখের অম্পি চাই, আমার আত্মীয় স্বজনের মুখের দিকে তাকায় আমি সোশ্যাল মিডিয়াতে কিছু বলি না। আমার ভাই ইটালি থেকে বারবার ফোন দিয়া যে বোন তোমাকে আমি ওই বাড়িতে বিয়ে দিছি, ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু একটা মান সম্মান আছে, আমাদের সমাজে চলতে হয়, আমাদের আত্মীয় স্বজন সব জায়গায় আমাদের চলতে হয়। তুমি এই কথাগুলো বলবা, তার মানে আমাদের সবাই বলবো যে এমন ফ্যামিলিতে কিভাবে বোন বিয়ে দিছ। ঠিক আছে, তো আমার স্বামীকে আমি বারে বারে বোঝানোর চেষ্টা করছি, ওরা আমারে মানে কত কষ্ট দিয়ে কত যন্ত্রণা দিয়ে রাখে, এর আগেও রাখছে এখনও রাখে। আমি আমার ঘরের লক দিয়ে আসবো, কেন আমার লকটা ভাঙবে সেটা আপনারা বলবেন। কেন আমার এই ঘরের লকটা ভাঙবে? আমার পরিশ্রমের টাকা দিয়ে কি আমি লকটা কিনি নাই? আমার স্বামীর কি টাকার কোনো দাম নাই আমার স্বামীর? কেন এই ঘরটার লকটা ভাঙছে সেটা শুধু আপনাদের কাছে জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আমার স্বামীকে বলা হয়েছে যে ওনার চাচা ফোনদা বলছে যে ঘরের লক দিয়ে গেছে। আমার স্বামী বলছে যদি আমার বাপ মার দরকার পড়ে তাইলে আমার বর্থন চাবি নিয়ে আমার বাপ মার দরজা খুলবো। তো ওর বাপ মা যদি একজন ধরেন কারো মাধ্যমে যদি বলতো আমাদের চাবির দরকার, আমাকে যদি একবার আমার স্বামী বলতো যে আমার বাপ মাকে চাবিটা দিয়ে আসো, আমি নগদ দিয়ে আসতাম। কারণ আমার স্বামী বলছে লক করতে, আমি লক করছি। আমার স্বামীর বাড়ির কোনো জিনিসের প্রতি আমার মায়া নাই। আমি চাইছিলাম পুরো বিল্ডিংটা খুইলা একদম সব কিছু ফালাইয়া চলে আসবো। হ্যাঁ, কিচ্ছু আনবো না এখান থেকে, সব কিছু ফালাইয়া চলে আসবো। কিন্তু আমার স্বামী বলছে যে পুরো ঘর আমার দরজা আটকাই দিবা, আমার ঘরে যেন কেউ না ঢুকতে পারে। এই কারণে আমি শুধু মানে এটা তালা লক করছিলাম।
আর যদি একবার যদি চাইতো আমি অমনিতেই দিয়ে দিতাম। তো ওই যে এই পাশে দেখবেন আমার শ্বশুর দাঁড়ানো, আমি তারে খালি জিজ্ঞেস করছিলাম যে তার নাকি আমরা বাড়ি থেকে চলে আসছি, সেই কষ্টে নাকি সে তার কালকে প্রেশার মাপতে হয়েছে, সে নাকি এত দুঃখ পাইছে। আচ্ছা, এত দুঃখ যে এই ব্যক্তি পায়, সেই ব্যক্তি কিভাবে একটা ঘরের লক ভাঙতে পারে? যে এই লকটাও তো আমার ছেলের কষ্টের টাকার, উপার্জনের টাকার, আমি কেন ভাঙবো? আমরা এই বিল্ডিং ছাড়া থাকছি না, ছোটো ঘরে থাকছি না, আমরা তো এখন একটা রুমে থাকি, তো এখন কেন আমি ওর ঘরের লকটা ভাঙবো? তো আমি আল্লাহর কাছে বিচার দিলাম আর আপনাদের কাছে বললাম, ঠিক আছে আপনারা এটার বিচার করেন, কারণ ওদের ফ্যামিলি পুরাটাই সোশ্যাল মিডিয়াতে আছে। একটু শুধু আপনাদের বললাম, জাস্ট আমি কিছু কিছু আপনাদের মানে কষ্টের ভিতরে তুমি কথা কই। আজকে যখন দেখছি আমার ঘরের এই লকটা, আপনাদের ভাইয়াকে আমি বলছি যে আমার ঘরের জিনিসগুলো সব থাকবে অনেক সুন্দর, আমার মনের মতো, আমি মনের মতো একটা বিল্ডিং করছি। এই দেখেন, এই যে আম গাছ, এটা 4-5টা আম গাছ এই না লাগাইছি, কত সুন্দর আসছে, বল আসছে। মানে আমি চাইছি আমার বাড়িটা আমি সুন্দর করে সাজাবো, সবাইকে নিয়ে, আমার শ্বশুরবাড়ির সব ফ্যামিলির সবাইকে নিয়ে আমি থাকবো। আমার সেজো চাচা শ্বশুরকে আমি বাড়িতে আনছি, ছোটো ডারের বাড়িতে আনছি, তো তার ছেলে তার ভাই বাড়িতে থাকবে, সেটা আমার কি সমস্যা বলেন তো? আমি চাইছি সবাইকে নিয়ে শান্তিতে থাকতে, আমাকে শান্তিতে থাকতে দেয় নাই। আমি তো মানে আল্লাহর কাছে বললাম, আর আমার বলার মতো আরও মানুষ আছে, তাদের কাছেও বলবো। আমি এটার বিচার একদিন করব, আলহামদুলিল্লাহ একদিন আমি এটার বিচার করব। মানে শুধু নিজের শরীরকে কামড়ায় ওই বাড়ি থেকে বাইরে আইছি, এলাকার মানুষরা আমি জানানোর চেষ্টা করি নাই যে বাড়িতে গ্যাঞ্জাম, এটা এলাকার মানুষ জানুক, এটা আমি চাই নাই। শুধু নিজের শরীরের মানুষ নিজে কামড়ায় ওই বাড়ি থেকে আসছি। তো যাই হোক, আমার বাড়িতে এই যে এই খাটটা, আমি ভাবছিলাম যে আমার ঘরে জায়গা হবে না, কিন্তু আমার ফার্নিচার রাখার পরে দেখি আমার পুরো ঘরটাই ফাঁকা। এই জন্য আমি ফার্নিচারটা খাটটা নিয়ে আসছি ওইখান থেকে, আমার আবুতলা তানহার হইলো পড়ার জন্য লাগবে, সেজন্য আনছি। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। দেখে যাও, শোনাইছে বললে যাইস না। ভালো আছি, ভালো আছি আপনি? আমি ভালো আছি আপনি? তুমি ভালো আছো কি? আমি বলে ফাস ফাস নিচে নিচে মাঝে ওটা নিচে নামো, ওটা নিচে মাঝে ওটা নিচে Ini tuh kan? তার উপরে লাগাইছো স্যার। Oh, ini tuh bilang ke sana. Sar. না স্যার, এটা স্যার Kalau kayak dari sudah. Tadi. Kamu saya sih. আরে তো না কি আমা Sudah main ada kakak. আরে কইছে তো স্যার নাকটা দিবেন না? আডু দেখতে না লাইটটা Kalau mereka begitu deh gitu. Empat itu ada. Apa itu kan? হ্যাঁ বাইরে বেতে নাকি কে গাড়ি আনছে না কি করছে এবে তাই এখন দাও কই কোন Pago.
ওকে কিছু করবো না ভাই। তুমি বই দেখাই যা নিজেই বই মা তুমি ফলো itu berarti udah থাকবো ওটা করবো ওটা কি নাক বই নে কপালে এই কত সুন্দর ফুল আছে দেখছেন কত বড় বড় ঠিক ইয়া ইয়া বাইরে ব্যবস্থা করেন বাইরে বাইরে দেবো Waktu itu jika dalam kita kita boleh baca. Awal udah bakal bakal kosong zana, jangan disawang cukup. Jika si mari kita si, mana ada bakal ikut saja. Tidak saling nongkari kali. Mana? Ambil mana hadir loh saya babi. আও Oh, mana kara? আও সামনে দেখবেন